বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুন মাসের 16 তারিখ, সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 20 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াসের মতো। দুপুরের পর লন্ডনের তাপমাত্রা আরও বেড়ে যাবে। এখন আসলে সকাল সময়, লন্ডন সময় এখন সকাল 9:30 মতো, এবং বিকেলের দিকে দেখাচ্ছে যে তাপমাত্রা অনুভব হবে 29 ডিগ্রি সেলসিয়াসের মতো। মানে সেই রকম গরম পড়বে, সেই রকম চরম একটা গরম পাওয়া যাবে। তো যা হোক, যেটাই হোক ভালো। এখন আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার দেশ পত্রিকাতে শেখ হাসিনাকে নিয়ে খবর ছাপা হয়েছে। সেটা হলো এরকম যে শেখ হাসিনাকে খুঁজে পায়নি পুলিশ, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ। তারপর যেটি বলা হয়েছে যে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাদের ঠিকানায় খুঁজে পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। তার মানে হলো যে সোমবার যেহেতু এই নির্দেশটি প্রদান করে, তার মানে আজই তো সোমবার। বাংলাদেশে যখন কোর্ট কাছারি আদালত শুরু হয়েছে, তখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে খুঁজে পাওয়া যায়নি। তার নামে আপনারা জানেন যে জুলাই বিপ্লবের সময় শত শত হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, এবং এরপর পালিয়ে তিনি এবং তার দলের অন্যান্য যারা আছে সব পালিয়ে চলে গেছে যে যার মতো করে। এখন এই আসাদুজ্জামান খান কামাল আর তার গুরু শেখ হাসিনা, এদেরকে ধরার জন্য, অর্থাৎ আটক করার জন্য কিংবা গ্রেফতার করার জন্য তাদের যে ঠিকানা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় কাজে ব্যবহার করেছে, সেই ঠিকানা মতো গিয়ে খুঁজে পায়নি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা, যে কারণে তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই হচ্ছে মূল কথা, সারবস্তু। ভাই বোনেরা, আপনারা সবাই জানেন যে গত 5 আগস্ট 2024 শেখ হাসিনা বাংলাদেশে শত শত হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে গুলি করে মারার নির্দেশ দিয়েছে। তারপর দেশ ছেড়ে তিনি পালিয়েছেন, তার সাঙ্গপাঙ্গ যারা আছে তারাও দেশান্তরী পালিয়ে চলে গেছে। এবং গত 15-16 বছর বাংলাদেশের সম্পদ যেভাবে তারা চুষে খেয়েছে, বাংলাদেশের মানুষকে তারা বঞ্চিত করেছে, প্রতারণা করেছে তাদের সাথে, এটি বলার বাহির। শত শত হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন অর্থ বাংলাদেশ থেকে পাচার করে দিয়ে দিয়েছে। যে যার মতো করে পেরেছে সে সেভাবেই পাচার করে দিয়েছে। সেই পাচারকৃত অর্থকে এখন বাংলাদেশে ফেরত নেবার লক্ষ্যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের যিনি প্রধান আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সেটির প্রমাণ মিলল এই গত কয়েকদিন আগে আমরা যেটি দেখলাম, যে তিনি যুক্তরাজ্যে এলেন। এখানে লন্ডন শহরে তিনি সফরে এসেছিলেন, এবং তার 4 দিনের সফরকালীন সময়ে তিনি মনে হয় না যে 4টা মিনিট তার ব্যক্তিগত তিনি সময় পেয়েছেন। তিনি অনবরত এই বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের বিভাগের গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন, এবং তার উদ্দেশ্য, টার্গেট গোল ওই একটাই, যে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ
মোটা অঙ্কের অর্থ যেটি এই যুক্তরাজ্যে নিয়ে আসা হয়েছে শেখ হাসিনার শাসনামলে, শেখ হাসিনা সহ তার বোন শেখ রেহেনা, তারপর তার যারা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ আর অন্যান্য যারা আছে নিয়ে এসেছে, সেই অর্থ কিভাবে এখান থেকে পুনরায় উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠানো যায় সেটির ব্যাপারে তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং তার পরিশ্রম, তার চেষ্টা এখনো তিনি চালিয়ে যাচ্ছেন। আশা করি তিনি সফল হবেন। আপনারা জানেন যে এই যুক্তরাজ্যে এই যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, যার বাড়ি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম 13 আসন কর্ণফুলী, এবং আনোয়ারার যিনি সাবেক এমপি ছিলেন, 360টি বাড়ি কিনেছেন এই যুক্তরাজ্যের মাটিতে। তাছাড়াও ভাই বোনেরা, আপনারা জানেন এই যে বাংলাদেশের যিনি দরবেশ বাবা অর্থাৎ বেক্সিমকো কোম্পানির যারা মালিক পক্ষ সালমান এফ রহমান, তিনি প্রচুর অর্থ, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন অর্থ বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করে দিয়েছেন এই যুক্তরাজ্যে। পাচার করে দিয়ে সেই অর্থে এই ইংল্যান্ডের সবচাইতে নামি দামি যে জায়গাগুলো আছে সেইখানে সে তার ছেলে শায়ান রহমানের নামে প্রপার্টি কিনে নিয়েছে। আর সেই প্রপার্টিতে ভোগ দখলে কারা আছে? এই শেখ হাসিনার বোন শেখ রেহেনা। তারপর আরও আছে এক্সিম ব্যাংকের যিনি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, যার বাড়ি কুমিল্লা, বর্তমানে জেলে আটক আছে, মুখের মধ্যে দাড়ি, অথচ এই ধর্মীয় একটা লেবাস ধরে এরা যত রকমের অপকর্ম সেগুলোর সাথে, অবৈধ কর্ম সেগুলোর সাথে লিপ্ত ছিল। এই নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান, তিনিও হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করে এই যুক্তরাজ্যে পাঠিয়ে দিয়েছে। এখানেও তিনি মিলিয়ন পাউন্ডের একাধিক বাড়ি ক্রয় করেছে। তো যা হোক, এটি নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি, আশা করছি আগামীতে আরও ভিডিও আপনারা পাবেন। এখন যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে শেখ হাসিনাকে এবং তার শিষ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিংবা তার বাড়িতে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা গিয়ে ফেরত চলে এসেছে। তার ফলে যেটি হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে যে পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। তো যা হোক ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।